প্রতিষ্ঠিত হয়, আমাদের সে বড় তারা কখনোই নয়। আমরা বিজয় দেখে যেতে পারবো কিনা সেটা পরের কথা। আমাদের উপর অর্পিত দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। এর মধ্যে দিয়ে পার্থিব জীবনেরও মানুষের সুশান্তির বিষয় আছে এবং পরকালেরও মুক্তির বিষয় আছে। তবে একটা স্বস্তির বিষয় হলো দলে দলে মানুষ এখন বিভিন্ন মূল্যবাদের বিপদ বুঝতে পেরে বিভিন্ন মূল্যবাদের বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে তারা শান্তি খুঁজতেছে এবং তারা আবারও ইসলামের দিকে ব্যাক করার চেষ্টা করতেছে। দলে দলে মানুষ বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। আমরা এখান থেকে একটা আশা করতেই পারি, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ হবে ইসলামের খেলাফতের একটা রাষ্ট্র, যেদিন বাংলাদেশ হবে মানবতার রাষ্ট্র, যেদিন বাংলাদেশ হবে মানুষের অধিকারকে সুরক্ষিত রেখে একটা কল্যাণকর শান্তিময় রাষ্ট্র। আমি ব্যক্তিগতভাবে সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা বলে এখানেই শেষ করছি। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাদের প্রতি ভেদা জায়গায় বাড়ায় জাতীয়তাবাদ কথা বলার সুযোগ দিলাম। এখন তোমরা বেছে নাও তোমরা মুসলমান কোন পথে কথা বলো। আমার ডাক এসেছে বাংলা আন্দোলন, দুটি ডাক, একটা হচ্ছে জাতীয়তাবাদ ডাক আর আমরা দিচ্ছি ইসলামের ডাক। তোমার কোন ডাক বলা হয়? তুমি মুসলমান, তুমি সর্ব জায়গায় মুসলমানের দাবি করো, তুমি কোরআনের বিরুদ্ধে কেমন করে কথা বলো এটা আমরা দেখতে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কেমন করে মুসলমান হয় আমার বুঝা আছে। একমাত্র জালিম সরকারকে উৎখাত করার জন্য যদি ২০০০ লোক প্রাণ দিতে পারে, আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ১ কোটি লোক প্রাণ দিতে পারবো না বাংলাদেশে? তাহলে আমাদের কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নেন। এবার আমরা দেখতে চাই আমাদের সহ আমরা যে মুসলমান তৈরি জনতা আছি সবাই মিলে ওরা এতদিন জাতীয়তাবাদের কথা বলে আমাদের কাছ থেকে বাংলাদেশকে ছিনিয়ে নিয়েছে। এতদিন বঙ্গবন্ধুর কথা বলে, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে আমাদের কাছে বাংলাদেশ ছাড়িয়ে কি করে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। জাতীয়তাবাদের কথা বলে ইসলামকে বাংলাদেশকে ছিনিয়ে নিয়েছে। ক্ষমতা কি করছে? তাদের পুস্তকগত করে। এইবার আমরা যদি ইসলামের কথা বলি, জাতীয়তাবাদের কথা বলে, খোলা মঞ্চে কোরআন হাদিসের কথা বলে, এত কোরআন হাদিস মানুষকে বুঝে আমরা সবাই ৯৯% মুসলমানের দেশেও যদি ইসলাম প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে আমরা মুসলমান। আমরা যে বলছে এ মুসলমান, তোমরা মুসলমান না হয় বলছে, তাহলে আমরা সেই মুসলমান। আমরা কেউ দাবি করতে পারবো না যে আমরা মুসলমান। কথা বলেছে সেই কথা প্রমাণ আমরা দিতে পারি। আমি যেহেতু আমার সময় আছে একটা কথাই বলতে চাই, আমরা যে কয়জন আছি এই কয়জনে যদি আজ থেকে সিদ্ধান্ত নিই ওর যদি ৮ মাস হয়, ৮ মাসে আমি ১৩ জন লোককে এই ইসলামের পথে দাওয়াত করবো। সেই দাওয়াত এমন তেমন নয়, রাস্তাতে যাচ্ছে কথা বলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোরআন কিন্তু দিন প্রতিষ্ঠা মানে চিন্তা ভাবনা। একটা ভাই আছে আমাদের একটা সাথ ছিল, বলছিল যে তোমার বিমা কোম্পানি কিছুই নয়, কিন্তু যেখানে দাদা তুমি একজন বিমার কর্মী হিসেবে দাও, কি করবো বিমার কর্মী হিসেবে পরিচয় দিব। তা আমরা এখানে যারা আছি যদি আমরা খালি জামাতের কর্মী হিসেবে খালি যদি পরিচয় দেয়, বড় গলায় বলেন যে আমি বাংলাদেশ জামাত ইসলাম করি, আমি জামাতের ওই কাজ করি, আমি জামাতের এই কাজ করি, তাহলেই দাওয়াত হয়ে যাবে। আর এই যে আওয়াজ উঠলো, এই আওয়াজে অনেক লোক বাংলাদেশ জামাত ইসলামের ভোট দেবে। আপনাদের কাছে লক্ষ আহ্বান জানাই, এখন যদি আমরা কোরআন প্রতিষ্ঠিত না করতে পারি আবার ৫ বছর খেতে হবে। আর এই ৫ বছরের মধ্যে কার অস্তিত্বের বিলীন হবে, কার কি হবে একমাত্র মহান রব্বুল আলামিন। আমি জানি মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছে। আমাদের সবচেয়ে মানে আমাদের গুরুত্বপূর্ণ বড়জন ব্যক্তি আমিরে জামাত থেকে শুরু করে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, তারা ছিল, তারা জীবন দিয়েছে। আমার একটা ব্যক্তিগত মত, আল্লাহর এই কি শাহাদত কবুল হয়েছে, আল্লাহ এই শাহাদত গ্রহণ করেছে। এই শাহাদতের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবে যদি আমরা খালি ঝান্ডা ধরে থাকতে পারি। আর এই ঝান্ডা বহন এই
এই উদাত্ত বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত সব জায়গায় আপনারা বলবেন এই উদাত্ত আহ্বান জেনে বাংলাদেশ জামাত ইসলামের আজাদি আজাদি এখন আমরা যে লড়াই করবো তার বিরুদ্ধে লড়াই করবো, অন্যায় বিরুদ্ধে লড়াই করবো। ঠিক কি না? ঠিক কত অন্যায় হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। আমরা কি লড়াই করতে পারছি না। আমাদের জামাত ইসলামের আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা ঘোষণা দিতে চাই, আমাদের জীবনের যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিরোধ করে তুলবো। যদি আমরা প্রতিরোধ করে তুলতে পারি, যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি সমস্ত জায়গায়, তাহলে আমাদের ইউনিয়ন বাসী সহ পুরো দেশের লোকজন জানতে পারবে যে না, জামাত ইসলামে একমাত্র দল যে দলের লোকেরা হক পথে চলে এবং অন্যায়ের প্রতিবাদ করতে জানে, এবং আমরা এই বাংলাদেশের সমস্ত সাধারণ জনগণ এই জামাত ইসলামের কাছে নিরাপদ। তো আমি আপনাদের কাছে পর্যন্ত আহ্বান রেখে এখানে বক্তব্য শেষ করতে চাই যে আমাদেরকে প্রতিবাদী হবে, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ, ইসলামী দাওয়াত এগুলো নিয়ে থাকলেই হবে না, প্রতিবাদ করাও একটি ইসলামী কাজ। ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আমরা আল্লাহর পথে যদি কাজ করি, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল। আরও অন্য ইসলামী দল আছে, অন্য আরও বহু সংগঠন আছে, কিন্তু গোটা দেশের লোক জানে একমাত্র বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। সুতরাং আমাদের যে মনোবল, আমাদের যে সাহস, এই থেকে জনগণ আমাদের দিকে আকৃষ্ট। তাই আমি এই কর্মী এবং নেতৃবৃন্দদের কাছে সবার কাছে আমার অনুরোধ, আমাদের যে মনোবলটা আছে এই মনোবলটা আরও বৃদ্ধি করে মানুষের মাঝে কাজ করা লাগবে। কাজ যদি আমরা না করি, আমরা যদি কর্মী বৃদ্ধি না করি, সহযোগী বৃদ্ধি না করি, নিজেও যদি সক্রিয় না হয়, নেতৃত্ব কাজ যদি প্রাধান্য দেয়, মানুষের মাঝে যদি আমরা না যায়, তাহলে কোনো মানুষ আমাদের কথা জামাত ইসলাম করলে তারা টাকা দেয়। এই জন্য ইসলামের পথে আমাদের থাকতে হলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করে আমাদের জীবনযাপন করতে হবে। এই কথা বলে আমি কথা বলতেছি এই ব্যবসার উপরে করবে জাহাজের আমাদের থেকে রক্ষা হবে। আর এটা কি আল্লাহর উপরে ইমান রাখতে হবে, ব্যবসার উপরে, এবং জিহাদ করতে হবে নিজের সম্পদ এবং নিজের জীবন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় জিহাদ করেছিলেন কাফের মুশরিকদের সঙ্গে, কিন্তু আমরা প্রতিনিয়ত সারা বিশ্বে থেকে মুসলমানদের বিরুদ্ধে থেকে মুসলমানরা মার খাচ্ছে। এটা মুসলমানের কারণে সারা বিশ্বের লোক মুসলমান আছে, মুসলমানদের অনেক অস্ত্র আছে, অনেক শক্তিও আছে, কিন্তু মুসলমানরা, আমি যদি মুসলমানের পক্ষে কথা বলি তাহলে আমাদের অস্তিত্ব, এই অস্তিত্ব ভবিষ্যতে থাকবে না। এই জন্য আমি মুসলমানকে বাদকে কাফের মুশরিকদের সঙ্গে আঘাত করি। আজকে আমরা যে বিষয়ে নিজের মনে হয় আলোচনা করছিলাম অর্থনৈতিক যে ব্যাপারটা, মূলত অর্থনৈতিক যে টার্গেটটা নিয়ে আমরা কিন্তু আমাদের টাকা পয়সা কিন্তু বাইরে আসে আমাদের এই দল করতে গেলে আমরা কমন যে একটা মনে আলাপ, কিন্তু এর ভেতর কি আছে আমরা অনেকেই এটা বুঝি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও। আল্লাহ পাক বলতেছে দুনিয়ার হাসানা 10টা, যদি তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা দুনিয়ার হাসানা পেয়েছো। তার প্রথম নম্বর হচ্ছে কোরআনে কারীম শুদ্ধভাবে পড়া। আজকে আমরা অনেকে কোরআনে কারীম পড়তে পারলেও শুদ্ধভাবে পড়তে পারি না। তাহলে প্রথম নম্বর জিনিসটা আমরা কিন্তু ফেল করতেছে, এই দুনিয়ার হাসানা আমরা পাইনি। এই কোরআনে কারীম শুদ্ধভাবে পড়ার অর্থ হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে কোরআনে কারীম শুদ্ধ করে পড়া। 2 নম্বর এই তেলাওয়াতটা আমরা যেটা করলাম সেটা নিজের ভাষায় বোঝা। 3 নম্বর হচ্ছে সেটা আবার নিজের বাস্তব জীবনে আমল করা। 4 নম্বর ব্যাপারটা কিন্তু খুব কঠিন, সেটা হচ্ছে এই সমাজের ভিতর প্রত্যেকটা মানুষকে মানানোর জন্য চেষ্টা করা। আসলে এই কাজটা যখন আমরা করে যাবো তখনই কিন্তু আমাদের নাম পরিবর্তন হয়ে যাবে, জঙ্গি হতে পারে, রাজাকার হতে পারে, অনেক কিছু হতে পারে। না আসলে তাই না? আপনি যদি কোরআনের আইন মানুষের কাছে মানানোর চেষ্টা করেন তাহলে শুধু কারবার থাকবে না, জেনা থাকবে না, অন্যায় থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন তখনই
দুনিয়ার হাসানা, এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। 4 নম্বর হচ্ছে দুনিয়ার নিরাপত্তা পাওয়া। আজকে কি আমরা নিরাপত্তা পেয়েছি? আজকে আমাদের নিরাপত্তা নাই। 5 নম্বর হচ্ছে নেক সন্তান পাওয়া, ভালো সন্তান পাওয়া। আজকে আমাদের সমাজের ভিতর যে অবস্থা, নিজের সন্তান নিজের বাপের কথা মানে না। তার কারণ কি? আমরাও এরকম আমাদের বাপ মায়ের কথা বলছে, আমরা কোরআনকে ফলো করার কারণে আমরা কিন্তু আজকে নেক সন্তান পাইনি। আজকে যদি আপনারা সত্যিকার অর্থে নেক সন্তান চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এদের দিকে তাকান। আজকে যারা ছাত্র শিবির করে এই সন্তানদেরকে নিয়ে কোনো বাপ মায়ের টেনশন হয় না। তার কারণ আমি কি আমার সন্তানকে বাবা বলছি যে বাবা তুমি আজকে নামাজ জামাতে পড়েছো? আর এই সংগঠন এমন একটা নিরাপদ সংগঠন, যে সংগঠন আজকে একত্র নামাজ যদি জামাত তাজা হয় তাহলে তার কৈফিয়ত দেওয়া লাগে। আমরা কি আমাদের সন্তানের কাছ থেকে কোনোদিন নিছি? তাহলে আপনারা যদি ভয় করেন না, এই দুনিয়া কিছু না, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে আসল জীবন। আপনি পরকালের যদি কল্যাণ চাইতে চান, তাহলে আপনি আপনার সন্তানকে বাংলাদেশ জামাত ইসলামী সাহায্য দেন, তাহলে আপনি একটি ভালো সন্তান পাওয়া সম্ভব। তারপরে হচ্ছে ভালো স্ত্রী পাওয়া। আজকে আমাদের পরিবারের দিকে তাকালে ভালো স্ত্রীকে আমরা পেয়েছি, আজকে কিন্তু আমরা ভালো স্ত্রী পাইনি। আপনি যে সম্পূর্ণ আরেকটা হচ্ছে আপনি কোরআনের সমাজ পাওয়া, যে কথাটা আপনারা আজকে কি আমরা কোরআনের সমাজ পেয়েছি? আজকে কিন্তু আমরা কোরআনের সমাজ পাইনি। তাহলে কোরআনের সমাজ পেতে হলে কি হবে? সবাইকে কাছে নবী আমিল্লাহ জামিয়া আল্লাহ কোরআনের সাহিত্য রাস্তা হবে। আল্লাহ হচ্ছে আমার উজ্জুকে তোমরা সবাই ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আজকে আমরা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণে মুসলমান হয়ে আজকে আমরা বিধর্মীদেরকে কামিয়ে আজকে আমরা সমর্থন করতে ভরতে বিধর্মী কারা, কাফের কারা, আপনি হাসেক কারা। আপনি যদি সূরা আম্বিয়ার কাছে যান, সূরা আম্বিয়া 44-46 নম্বর আয়াতের শেষে তিনটা কথা বলেছে, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না কাফের, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ফাসেক, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে হচ্ছে জালেম। আজকে এই 54 বছর বাংলাদেশের স্বাধীন হওয়া, আজকে কি আমরা কোরআনের সমাজ পেয়েছি? আজকে কি কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে করার জন্য চেষ্টা করতেছে, এটা সাহায্য আমাদেরকে আসতে হবে। আর যারা কোরআনের বিপরীত করতেছে, আজকে যদি আমরা যাই তাহলে তারা কি কোরআনের ভাষায় কাফের, জালেম, ফাসিক। সূরা আম্বিয়া শেষে 3 আয়াত আবিল আখিরাতি হাসানাত, যেহেতু কোরআনের নিয়ে করবে এবং আখিরাতের হাসানা হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে মরণ যেন ভালো হয়। মরণ যেন ভালো হয়। মরণ কোন মরণ ভালো হয়? ঘরে বসতে গিয়ে আরামে বা হাসপাতালে বেডের উপর মরণ হলো, এই মরণ কি ভালো মরণ? না। মরণ যদি ভালো হয় সেটা মরণ হতে হবে অবশ্যই জিহাদি মরণ। জিহাদি মরণ যদি আপনি হয় তাহলে আপনি বিনা হিসেবে জান্নাত, এবং মরার পর থেকে আপনাকে আর ডুবিয়ে রাখবে না, আপনাকে আল্লাহ পাক কবরে খাওয়ার ব্যবস্থা করে দেবে। 2 নম্বর হচ্ছে কবর যেন ভালো হয়। কবর কোন কবর ভালো? যে কবরে কি জাহান্নামের আযাব দেওয়া হবে, এই কবর কি ভালো? না, আসলে কোরআনের অনুযায়ী কাজ করে গেলে সেই কবরটাই ভালো হবে। 3 নম্বর আসল যেন ভালো হয়। তাহলে আসল ভালো কখন হবে? আপনি দুনিয়ার সাথে যার সাথে যে মহব্বত, যার সাথে যেরকম চলাফেরা করবেন, কালকে আমাদের দিন আসল হবে তার সাথে। আজকে যদি আপনি জাতীয়বাদের সাথে চলাফেরা করেন, আসল আপনি জাতীয়বাদের সাথে। আজকে যদি আপনি মদিনার সাথে চলাফেরা করেন, মদিনার আপনি দলের নেতা লাগবে প্রথম, আপনি তার সাথে কিন্তু আপনি আসল হবে। তাহলে যদি তাদের সাথে আসল হয়, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? আজকে বাংলাদেশ জামাত ইসলাম, জামাত মানে কি দল, ইসলাম মানে কি ইসলামী দল। আজকে বাংলাদেশ জামাত ইসলাম কার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি রাসূল যদি আমাদের সামনে থাকে আর সেই দলের যদি আমরা নেতা এবং কর্মী হয়, তাহলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। সেই হিসেবে আমরা আজকে কোন দল করবো? জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম এই জন্য করবো যে কোরআন সন্ন্যার আইন চালু করতে চায়। এটা যদি বাংলাদেশ জামাত ইসলাম যতদিন পর্যন্ত কোরআন সন্ন্যার আইন চালু করে, ততদিন পর্যন্ত আমি জামাত ইসলাম করবো। যদি কারো নিজের মনে আদর্শ বিরোধ করেছে, সেদিন আমি জামাত ইসলাম থেকে কাটে করবো। কি কারণে? আজকে থেকে করা এই দলে নাই। যে আসল যেন ভালো হয়, আরো উঠতে কথা কাউকে কাউকে বাড়ি যেন পাওয়া যায়, এবং 5 নম্বর হচ্ছে বিনা হিসেবে জান্নাত যেন পাওয়া যায়। আর আপনি এই 10টা পয়েন্ট বললেন, আর বাকিটা আযাব আর নার, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া। আজকে জাহান্নামের আযাব থেকে আমরা মুক্তি কিভাবে পাবো? কোন ব্যক্তি যদি আসলে আল্লাহকে খুশি করার জন্য ইসলামে আন্দোলন করে, ও ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় কিছু দিয়ে কান্না দেয়, জাহান্নামে অবশ্য দিবে না। এটা আল্লাহ গান্ডে যে বাকিনা আযাব আর নার। আপনি যদি কোরআনের আন্দোলন করেন, আপনি আসলে আল্লাহর কাছ থেকে মানে আল্লাহকে খুশি করার জন্য যদি কোরআনের আন্দোলন করেন, আপনি কি আল্লাহ জাহান্নামে দিবেন? এটা কাট। তাহলে যদি জাহান্নামে না দেয়, অবশ্যই জান্নাতে দেওয়া লাগবে। এই জন্য আমরা অন্তত এই দুনিয়াতে আমরা কি পালাম না এদিকে আমরা যাবো না। যেহেতু আল্লাহ পাক কোরআনের ভিতরে অনেক জায়গায় অর্থ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এবং নিজের জীবন দিয়েও ইসলামে আন্দোলন করার জন্য বলেছে। আমরা এই অর্থে এই কাজ করবো। আমরা বলেছি কিন্তু বললাম সময় একটু বেশি নিয়েছি, আমি ক্লাসে এখানে শেষ। আগে প্রায় 70 বছর বাংলাদেশ অন্যায় অত্যাচার
জুলুম নির্যাতন যা করছে, বিশেষ করে এই সংগঠন আমরা কেন করব? আল্লাহ তাআলা কিন্তু আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কিন্তু বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে শক্ত করে ধরো, তাই না? আর কখনো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। তার মানে কি আমাদেরকে সংগঠন করতে হবে, একতাবদ্ধ হয়ে আমাদেরকে দ্বীন ইসলাম কায়েমের চেষ্টা করতে হবে। করার জন্যই আসলে এই পক্ষ চলছে। পাশাপাশি সংগঠন করতে গেলে আমাদের কিছু পয়সার প্রয়োজন আছে, তাই না? অনেক ভাই বলছেন অন্যান্য দলের সমস্ত ভাইরা টাকা ইনভেস্ট করে, তারা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে ইনভেস্ট করে। সেটা হলো যে আমি যদি 10 লক্ষ টাকা ব্যয় করি, সরকার যদি ক্ষমতায় চলে আসে, আমি 10 কোটি টাকা ইনকাম করবো, তাই না? কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আমরা আল্লাহ রাস্তায় যে ব্যয় করব সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব, আর এর প্রতিদান আমরা কোথায় পাবো? জান্নাতে। সেই পরকালে আমরা আশা করি যাতে আমরা জান্নাত পাই, তাই না? এখন দেখবে অনেক ভাইয়েরা, অন্যান্য দলের ভাইয়েরা বক্তব্য দেয় বা কথা বলে আমাদের সঙ্গে, আপনারা নাকি জান্নাত পেয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, তাই আমি বললাম জান্নাত কি জামাত ইসলামের বাবার ধন সম্পদ থেকে যে জামাত ইসলাম, সেই রাস্তা আমরা দেখি। কোনো শিক্ষক কোনো ছাত্রকে ক্লাস নিয়ে দিতে পারবে না। আমরা যতই চেষ্টা করি, ও যদি না পড়ে, না আমল করে, ক্লাস পাইবে? কিন্তু আমরা রাস্তা দেখে দেবো, বাবা তুমি এইভাবে যদি পড়ো, এইভাবে যদি তুমি অতিবাহিত করো সময়, তাহলে তুমি এই ক্লাস পাইতে পারো। বাংলাদেশ জামাত ইসলামী ঠিক জান্নাত পাওয়ার রাস্তা কিভাবে পাবে জান্নাত, সেই রাস্তা আমরা দেখে দিই। আমরা জান্নাত দিতে পারবো না, কেউ দিতে পারবে না। জান্নাত দিবে একমাত্র আল্লাহ তাআলা, কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি জান্নাত। তারা কি করে এইগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই বললাম তোমরাও আসো, তোমরাও জান্নাত দেওয়ার কথা বলো, যে এই কাজ করলে জান্নাত পাওয়া যাবে, নাকি তোমরা জাহান্নামের রাস্তা দেখে দিচ্ছ? হ্যাঁ, কার কথা বলে রাখে? যাই হোক, আমাদেরকে আসলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে কাজ করতে হবে, এটা হলো মূল কথা। এখন এই সংগঠন আমাদেরকে করতে হবে। আমাদের আগামী একটা লক্ষ্য আছে, আগামী একটা আমাদের নির্বাচন আছে। এই সরকার একটা